নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো ফুলকপি ডাঁটার চচ্চড়ি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কপির ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালোভাবে জলে ধুয়ে থালায় রেখে দিয়েছি। আলুগুলো আমি ঠিক আলু ভাজা যেমন কাটে আমি অমনভাবে কেটে একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছি। দুটো লঙ্কা চিড়ে নিয়েছি আর 4-5টা রসুন নিয়ে নিয়েছি। এবার আমি কুকার নিয়েছি, ডাঁটাগুলো ছেড়ে দিয়েছি এবং 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার কুকারটা আমি গ্যাসে বসাচ্ছি, তারপর 4-5টা সিটি দিয়ে তারপরে আমি আবার ফিরে আসব। দেখুন ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসে কড়াইটা বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2.5 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর আমি কপির ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন রসুনের পেস্ট আমি করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি, 1/2 চামচ নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো সব নিয়ে নিলাম। ডাঁটা আলু ভাজাটা হয়ে এসছে, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এবার ছেড়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি 1/2 বাটির থেকেও কম জল নিয়েছি, কারণ ওটা একটু কষাতে হবে। মশলাটা ভালো করে হয়ে গেলে পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপর 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। ঝাল নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি তরকারিটাকে ফুটতে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি ডাঁটার চচ্চড়ি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন আর খাবার ঝুড়ি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।